আগামী 7 তারিখ অর্থাৎ 7ই মে বেশ কয়েক জায়গায় ভোট রয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা এবং জঙ্গিপুর লোকসভাও রয়েছে। আপনারা জানেন জঙ্গিপুর লোকসভায় আইএসএফ এমন একজন ব্যক্তিকে প্রার্থী করেছেন যিনি একজন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, মানুষের উপকারার্থে নিবেদিত প্রাণ। প্রত্যেকটি মানুষ তাকে গ্রহণ করছে, সমাজের প্রত্যেকটি মানুষ। একটিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর উপর ভরসা করুন। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের মনোনীত প্রার্থী শাহজাহান বিশ্বাস মহাশয়কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কারণ ইতিপূর্বে আপনারা স্বাধীনতার পর থেকে কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়ে এসেছেন, আপনারা তারপরে সিপিএমকে ভোট দিয়েছেন। বাম এবং কংগ্রেসের সময়সীমা পার করে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে সেই এলাকার মানুষেরা ভোট দিয়ে মাননীয় খলিলুর রহমান সাহেবকে জিতিয়েছেন। কি পেয়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে এটাই জানতে চাওয়া। গঙ্গা ভাঙন বাম রুখতে পারেনি, কংগ্রেস তারাও সেটাকে বন্ধ করতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস খলিলুর রহমান সাহেব তিনিও ব্যর্থ। আপনারা জানেন ভাগীরথী ভাঙন, গঙ্গা ভাঙন এটা মুর্শিদাবাদের একটা বিশাল বড় সমস্যা। এখানের সব থেকে বেশি মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করে, পারেননি বন্ধ করতে। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পারেনি সেখানের পরিযায়ী শ্রমিকদের বাইরে পলায়ন রুখে নিজের জেলায় নিজের রাজ্যে কাজ দিতে। সেখানের মানুষের আর্থসামাজিক অবস্থা আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে? বিড়ি শ্রমিকদের মূল্য সরকার এখনো পর্যন্ত যেই মূল্য হওয়ার কথা সেভাবে কিন্তু তাদেরকে মূল্য প্রাপ্যের জন্য কোনো কাজ আমরা করতে দেখছি না। একইভাবে এই কেন্দ্রে ইতিপূর্বে এমন একজন ব্যক্তি প্রার্থী হয়ে সেখান থেকে এমপি হয়ে তিনি গিয়েছিলেন, সুনামধন্য ব্যক্তিত্ব, যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন। তো আমরা আহ্বান করব এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে একটিবার আপনাদের কাজের মানুষ, কাছের মানুষ, যাকে প্রত্যেকটি মানুষ ছোট থেকে বড় সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রচারে গিয়ে দেখেছি প্রত্যেকটি মানুষ তাকে পছন্দ করেন। তাই আপনাদের কাছে আহ্বান করব একজন বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি যদি একা হয়ে বিধানসভার ভিতরে গিয়ে মানুষের চাওয়া পাওয়া অধিকারের কথা, ন্যায্য অধিকারের কথা, সংবিধান প্রদত্ত অধিকারের কথা তিনি যদি বলতে পারেন, তাহলে আগামী দিনে আপনাদের মনোনীত প্রার্থী, আইএসএফ এর মনোনীত প্রার্থী, আপনাদের পছন্দের ব্যক্তি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাননীয় শাহজাহান সাহেব মহাশয়কে যদি আপনারা খামের উপর ভোট দিয়ে, খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, আশা করবেন আপনাদের অধিকারের কথা, আপনাদের হকের কথা উনি কিন্তু পার্লামেন্টে গিয়ে বলবেন। তাই আহ্বান করব খলিলুর রহমান সাহেব, তিনি ভোটের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞেস করুন, আজকে সংখ্যালঘু দরদি হয়ে গিয়েছেন তিনি কিন্তু ভোটের সময় এনআরসির যখন ভোটাভুটি হয়েছিল পার্লামেন্টের ভেতর, তখন কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। সেই জন্য বলবো সংখ্যালঘু ভাইয়েরা, আপনারা ভোটটা ভাগ না করে এখানের ভোটটা তৃণমূল কংগ্রেসের মতো একটা দল যারা মানুষের কাজ করতে ব্যর্থ, মানুষের সঙ্গে যুক্ত হয়ে থাকতে ব্যর্থ, যে এমপি খলিলুর রহমান সাহেব, যিনি মায়া কান্না করছেন আজকে সংখ্যালঘুদের জন্য, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, সংখ্যালঘুদেরকে বাঁচাতে হবে। অথচ সেই এনআরসি বিলের সময় মাননীয় খলিলুর রহমান সাহেব কোথায় ছিলেন? এটা জঙ্গিপুরবাসীদেরকে প্রশ্ন করতে বলবো। ঠিক একইভাবে এই কেন্দ্রে ভোট কাটুয়া হিসেবে কাজ করছে বাম এবং কংগ্রেসের যে প্রার্থী রয়েছে মুর্তজা সাহেব অর্থে বকুল, তিনি ভোট কাটুয়ার কাজ করবেন, অর্থাৎ সংখ্যালঘু ভোটটা ভাগ করে দিয়ে তিনি তৃণমূল বা বিজেপিকে সাহায্য করবেন। তাই উচিত এইবারে জোটে ভোট না দিয়ে সরাসরি এবারে খাম চিহ্নে ভোট দিন, আইএসএফকে জিতিয়ে দিন। কারণ এই বাম এবং কংগ্রেসকে আপনারা দেখেছেন স্বাধীনতার পরে এই কংগ্রেসকে তাড়ানোর জন্য সিপিএম এর জন্ম হয়েছিল। সিপিএম তাড়িয়েছিল কংগ্রেসকে বাংলা থেকে, আবার সেই সিপিএমকে তাড়ানোর জন্য কংগ্রেস তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিল। সেই তৃণমূলকে তাড়ানোর পরে যেই সিপিএমকে তাড়ানোর জন্য কংগ্রেস তৃণমূলের হাত ধরেছিল, সেই কংগ্রেস আজকে আবার সিপিএম এর হাত ধরেছে তৃণমূলকে তাড়ানোর জন্য। যেই সিপিএম আর কংগ্রেস বলছে বাংলায় ভোট কাটুয়া হয়ে গিয়েছে আইএসএফ, তাদেরকে ভোট দেবেন না, তারা আজকে কি করছে? তারা মানুষের অধিকারের কথা না বলে ভোটটা কেটে তারা ভাগ করে দিয়ে তৃণমূল এবং বিজেপির সুবিধা করছে। তাই বলবো এই বাংলায় যারা মায়া কান্না করে বলছে বিজেপি চলে আসবে,
আইএসএফ কে ভোট দেবেন না, ভোট কেটে যাবে, তারা সর্বভারতীয় স্তরে কি করছে? আজকে ইন্ডি জোট যে রয়েছে তার যদি মুখ কেউ থাকে সেটা রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে বামেরা প্রার্থী দিয়েছে। তাহলে আপনাদের উদ্দেশ্য কি? আপনারা বাংলায় বলছেন ভোট ভাগ হয়ে যাচ্ছে, সর্বভারতীয় স্তরে আপনারা কার বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন? রাহুল গান্ধীর বিরুদ্ধে। সুতরাং বাংলায় কুস্তি আর বাংলায় দোস্তি আর কেরলে গিয়ে কুস্তি, এটা বাংলার মানুষ ভালোভাবে দেখছে। তাই আহ্বান করব, লেফট ফ্রন্টকে ভোট দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন না। ঠিক একইভাবে মুর্শিদাবাদ কেন্দ্রেও তাই রয়েছে। প্রত্যেকটি জায়গায় আইএসএফকে খাম চিহ্নে ভোট দিয়ে একবার বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং দেখুন কাজ না করলে আপনারা আবার 5 বছর পর সুযোগ পাবেন। মুর্শিদাবাদ কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী মাননীয় হাবিব শেখ মহাশয়, সমাজসেবী, এক্স বিএসএফ, তিনার মতো একজন ব্যক্তিত্বকে প্রথমবার ভোট দিন। মোহাম্মদ সেলিম সাহেব, তিনি আজকে গোটা পশ্চিমবাংলা ছেড়ে দিয়ে তিনারা বলছেন আমরা অসাম্প্রদায়িক দল, ধর্মনিরপেক্ষ দল। তাই যদি হয়, তিনি রাজ্য সম্পাদক, যেখানে 75% মুসলিম আছে, সেই কেন্দ্রে গিয়ে তাকে দাঁড়াতে হলো কেন? তিনি পারলে যেগুলো ওপেন সিট রয়েছে, সংরক্ষিত নয়, যেমন আমার হুগলির মধ্যেই রয়েছে, শ্রীরামপুর আছে, হুগলি আছে, আপনি তো সেখানে দাঁড়াতে পারতেন। অর্থাৎ যেখানে হিন্দু মেজরিটি বেশি রয়েছে সেই কেন্দ্রে আপনি দাঁড়াবেন না। আপনি মুসলিম নামটা ব্যবহার করে মোহাম্মদ সেলিম, 75% যেখানে মুসলিম সংখ্যালঘু, সেখানে আপনি গিয়েছেন ইলেকশন ফাইট করতে। অর্থাৎ বাংলার মানুষ বুঝে নিয়েছে ভোট পলিটিক্স আপনারাও করছেন। সাম্প্রদায়িক দল নয় বলছেন মুখে, অর্থাৎ নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করছেন। এই হলো আপনাদের ধর্মনিরপেক্ষতার পরিচয়। 75% মুসলিম যেখানে, সেখানে খুঁজে খুঁজে তাদের সর্বোচ্চ নেতা রাজ্য সম্পাদক তিনি গিয়ে প্রার্থী হচ্ছেন। তাই বলবো, ইনাদেরকে আগেও ভোট দিয়েছিলেন, কি করেছে আপনাদের জন্য? আহ্বান করব একটিবার, তারা আইএসএফ এর হাত ধরে তারা উঠলো 21 সালের পর থেকে। কোথায় ছিল 11 থেকে 21 পর্যন্ত তাদের ভূমিকা? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটা রাজনীতি করেছে তারা, কটা আন্দোলন সংগঠিত করেছে, সেই সময়কালে তাদের বিরোধী দলের ভূমিকা কি ছিল? তাই আহ্বান করব, এবার আপনারা প্রথমবার দলে দলে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই গরিব মানুষের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। এই আমাদের ভাইজান, আমাদের ভাইজান, ভাইজান, ভাইজান। এই সর্বত্র জয়নগর লোকসভা কেন্দ্রে খাম চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট। এই নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই ভাইজান তোমার জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমার জান তোমার জান, ভাইজান, ভাইজান। এই আমার জান তোমার জান, ভাইজান, ভাইজান। এই বেকার যুবক বলছে তা, ভাইজান তোমার চা। বেকার যুবক বলছে তা, ভাইজান তোমার চা। এই খেত মজুর বলছে তা, ভাইজান তোমার চা। এই চোর চোর তৃণমূল দুরাটো, দুরাটো, দুরাটো। এই চোর তৃণমূল দুরাটো, দুরাটো, দুরাটো। এই কাটমানি তৃণমূল দুরাটো, দুরাটো, দুরাটো। এই জবকার্ড চুরি তৃণমূল দুরাটো, দুরাটো, দুরাটো। শিক্ষা চুরি তৃণমূল দুরাটো, দুরাটো, দুরাটো। এই স্বাস্থ্য চুরি তৃণমূল দুরাটো, দুরাটো, দুরাটো। এই বেকার যুবক